আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। কথা বলবো পেটের ব্যথা নিয়ে। পেটের ব্যথা আমাদের সবারই জীবনে কখনো না কখনো একবার হলেও হয়েছে। কিন্তু সব পেট ব্যথাই একরকম না। আর সব পেট ব্যথাকে সবসময় হালকাভাবে নেওয়াও ঠিক না। আজকের এই ভিডিওতেই আমি পেট ব্যথার কারণ, ধরন এবং চিকিৎসা বিজ্ঞানের আলোকে এর কার্যকর প্রতিকার নিয়ে কিছু কথা বলবো। চলুন শুরু করা যাক। পেট ব্যথার অনেক কারণ আছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু কারণ হলো গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি, বদহজম বা হজমের সমস্যা হওয়া, কোষ্ঠকাঠিন্য, খাবারের সংক্রমণ বা ফুড পয়জনিং, পিত্তথলির পাথর, অ্যাপেন্ডিসাইটিস, আলসার। চিকিৎসা বিজ্ঞানের আলোকে ব্যথার স্থান, তীব্রতা এবং সময় দেখে অনেক সময় ব্যথার কারণ নির্ণয় করা যেতে পারে। আবার পেট ব্যথার ধরন দেখেও অনেক সময় ধারণা করা যায় এটা কী ধরনের ব্যথা। যেমন ক্রাম্পি পেইন বা মুচড়ানো পেট ব্যথা। এ ধরনের ব্যথা সাধারণত গ্যাস, ডায়রিয়া বা ইনফেকশন হলে হতে দেখা যায়। তীব্র ও হঠাৎ ব্যথা। এ ধরনের ব্যথা সাধারণত অ্যাপেন্ডিসাইটিস বা কিডনি পাথরের ক্ষেত্রে দেখা যায়। ধীরে ধীরে বাড়তে থাকা ব্যথা। এই ধরনের ব্যথা সাধারণত গ্যাস্ট্রিক আলসার বা প্রদাহজনিত সমস্যায় হতে দেখা যায়। একটি নির্দিষ্ট জায়গায় ব্যথা হওয়া, যেমন তলপেটের ডান পাশে ব্যথা হলে আমরা অনেক সময় অ্যাপেন্ডিসাইটিস হয়েছে বলে ধারণা করি। আবার উপরের পেটে ডান পাশে ব্যথা হলে লিভার বা পিত্তশলীর সমস্যা হিসেবে আমরা ধরে নিই। তবে এগুলো নিশ্চিত করতে চাইলে অবশ্যই বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা ও একজন চিকিৎসকের সাহায্য নিতে হবে। এই যে পেটের ব্যথা নিয়ে কথা বলছি, এটা কখন বিপজ্জনক হতে পারে। যদি দেখেন ব্যথা তীব্র ও অসহনীয় হয়, বমি বা রক্ত বমি হয়, জ্বরের সাথে পেট ব্যথা থাকে, দীর্ঘদিন ধরে ব্যথা থাকে এবং কোনোভাবে না আসারে পেট ফুলে যায়, এসব লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যদি দেরি করা হয় তাহলে অনেক ক্ষেত্রেই বিপদ ঘটতে পারে। ব্যথা হলে আমরা সাধারণভাবে হালকা গরম পানি পান করতে পারি, তৈলাক্ত বা ঝাল খাবার এড়িয়ে চলতে পারি, হজমে সহায়ক হয় এমন খাবার খেতে পারি, নিয়মিতভাবে ব্যায়াম করতে পারি, আর কোষ্ঠকাঠিন্য থাকলে ফাইবারযুক্ত খাবার বেশি খেতে পারি। তবে অবশ্যই সাবধান হবেন। নিজে নিজে ধারণা করে কোনো ধরনের ওষুধ খাবেন না। যদি ওষুধ খাওয়ার প্রয়োজনই পড়ে তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খাবেন। পেট ব্যথা কখনো সাধারণ, আবার কখনো গুরুতর সমস্যার ইঙ্গিত হতে পারে। তাই সচেতন থাকুন, নিজের শরীরের সংকেত বুঝতে চেষ্টা করুন। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর স্বাস্থ্য বিষয়ক নির্ভরযোগ্য তথ্য পেতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। মহান আল্লাহ সবাইকে ভালো, সুস্থ ও নিরাপদে রাখুন। আল্লাহ হাফিজ।